जय श्री राम। आजकेर भागवत रसमाधुरी। वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधे द्वाविंशति अध्यायेर आजकेर आलोचना 20 श्लोक थेके। क्लासे उपस्थित समस्त भक्त मंडली भागवत पिपासु छत्री मंडली सकल के जानाई এই मर्यादा धाम मर्यादा पुरुषोत्तम श्री भगवान रामचंद्रेर आविर्भाव भूमि
পুত পবিত্র সরজু নদীর দ্বারা পরিবেষ্টিত অপ্রাকৃত শ্বেতদ্বীপ সেই অযোধ্যা ধাম থেকে আপনাদের সকলের প্রতি থাকলো ভগবান রাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। ক্লাসের বিষয়বস্তু চতুষ্সঙ্গের সঙ্গে পৃথু মহারাজের মিলন এবং সেই সঙ্গে আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে শ্রী সনত কুমারজি তিনি পৃথু মহারাজের উদ্দেশ্যে তার মূল্যবান উপদেশ। সেই উপলক্ষে আমাদের 790তম ভাগবত সেমিনার। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য শ্লোকার্ধম শ্লোকপাদং বা নিত্যং ভাগবতৎ ভবম পঠস্য সম্মুখেনৈব যদিচ্ছসি পরাম গতিম। ব্যাসদেব লিখছেন, যদি তোমার পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে প্রতিদিন একটা করে ভাগবতমের শ্লোক, যদি সম্ভব না হয় অর্ধ শ্লোক, যদি সম্ভব না হয় 1/4 শ্লোকও তুমি নিত্য পাঠ করো। আমরা আলোচনা শুরু করছি 20 শ্লোক থেকে। বই হাতে নিয়ে আমাদের সঙ্গে আপনারা একসঙ্গে উচ্চারণ করুন। আস্তে বরাজন ভবত মধোদ্দিশাঃ পদারবিন্দস্য গুণানুবাদনে রতির্দুরাপা বিধুনতি নৈষ্ঠিকী কামম কষায়ম মলমন্তরাত্মনঃ। আরেকবার, আস্তে বরাজন ভবত মধোদ্দিশাঃ পদারবিন্দস্য গুণানুবাদনে রতির্দুরাপা বিধুনতি নৈষ্ঠিকী কামম কষায়ম মলমন্তরাত্মনঃ। সনত কুমার বললেন, হে রাজন, পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের মহিমা কীর্তনে আপনি ইতিমধ্যেই অনুরক্ত। এই প্রকার অনুরাগ অত্যন্ত দুর্লভ, কিন্তু কেউ যখন ভগবানের প্রতি এই প্রকার অবিচলিত শ্রদ্ধা লাভ করে তখন আপনা থেকেই তার অন্তরে সমস্ত কামনা বাসনা বিধৌত হয়ে যায়। অপূর্ব সুন্দর শ্লোক। চতুর্কুমারের মধ্যে সনত কুমার তিনি পৃথু মহারাজের
প্রশংসা করে তিনি বলছেন যে আপনি মহান, কেননা একে তো ভগবত ভক্তিতে যুক্ত আছেন, সে বিষয়ে নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভিতরে বড় কথা হচ্ছে আপনি ভগবানের কথা শোনার প্রতি যে আগ্রহ প্রকাশ করেছেন, ভগবানের কথা শোনার প্রতি আপনার যে আসক্ত, অনুরক্ত, এটা অত্যন্ত দুর্লভ। আমরা অনেকে ভগবত ভক্তি করছি, দেখা যায় মঠ মন্দিরে হাজার হাজার লোক থাকে, কীর্তনের সময় দেখা যায়, আরতির সময় দেখা যায়, কিন্তু ভগবত কথা শোনার প্রতি অনুরক্ততা খুব কম দেখা যায়, খুব কম। আর ভাগবতমে বলা হয়েছে ধর্ম সনুষ্ঠিত পুংসাম। আপনি ভক্তিতে উন্নতি হচ্ছেন কি না মাপব কি করে? মাপার যন্ত্র কি? যেরকম গায়ে কত তাপমাত্রা আছে, আমার গাটা গরম গরম লাগছে, গায়ে জ্বর আসলো নাকি? সন্দেহ জাগে মাঝে মাঝে, গাটা একটু ব্যথা ব্যথা লাগছে, নাকে টান দিচ্ছে, ম্যাস ম্যাসে লাগছে, আমাদের গ্রামের ভাষায় বলে গাটা একটু ম্যাস ম্যাসে লাগছে, দেখো তো আমার গাটা গরম কিনা। হ্যাঁ হ্যাঁ গরম লাগছে তো। এখন এটাও নির্ণয় সম্পূর্ণ হলো না, কিন্তু নির্ণয় সম্পূর্ণ হবে কি করে? থার্মোমিটার দিয়ে আমি আমার দেহের তাপমাত্রা মেপে তবে শিওর হব যে আমার গায়ে জ্বর হয়েছে কিনা। ঠিক সেই রকম আমি তো অনেক দিন ধরে দীক্ষিত, 16 মালা জপ করছি, একাদশী নিয়ম পালন করছি, 4 নিয়ম ভালো করে পালন করছি, কিন্তু ভক্তিতে কি উন্নতি হচ্ছি? মাপব কি করে? মাপার যন্ত্র হচ্ছে ভাগবতম। আমার কি ভাগবতমের কথা শুনতে ভালো লাগছে? ভাগবত কথা শোনার জন্য যে আকুলতা, যেরকম আমরা দেখি শিবের ভিতরে আকুলতা, সে কাহিনী তো আমি অনেকবার বলছি যে হংস বাহন শিব, যিনি কৈলাস থেকে, কৈলাস এখানে না, যেরকম আমি এখানে অযোধ্যাতে বসে আছি, আপনি হয়তো ভাবেন আমার বাড়ি কলকাতা, আমার বাড়ি বাংলাদেশ, হ্যাঁ তা না, কৈলাসে বাড়ি। কৈলাস মানে এটা তো ভূলোক, ভুব স জন তপ মহ ব্রহ্ম, যে সপ্তম ঊর্ধ্বলোক ব্রহ্মলোক পেরিয়ে বিরজা, তারপরে কৈলাস, অনেক দূর, অনেক দূর। যখনই শুনলেন নবদ্বীপে ভাগবত পাঠ হবে, প্রচার করেছেন নারদ মুনি, সবাইকে আমন্ত্রণ দিয়ে এসছেন, শিবের কানে সেই মেসেজ আসার সাথে সাথেই ওখান থেকে তড়িঘড়ি হয়ে বেরিয়ে পড়লেন। আর এতটাই উদ্গ্রীব ছিল, নিজের বাহন নন্দীর উপরে আস্তে আস্তে ভরসা হলো না, তিনি ব্রহ্মার কাছে গিয়ে শরণাপন্ন হলো যে আপনার গাড়িটা দিন প্লিজ, আমার গাড়ি নিয়ে ভাগবত কথাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। তো ব্রহ্মার বাহন নিয়ে এসেছিলেন, সেই যে উদ্গ্রীব কথা শোনার প্রতি। আমরা দেখুন যে কোনো মন্দিরে হোক, গৃহে হোক, কত প্রকারের আমরা ঘোষণা দিই, অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টার। আগামী রবিবার এখানে বিশেষ ভাগবত কথার আয়োজন করা হয়েছে, এখানে ভাগবত কথা বিশেষ প্রবক্তা
শ্রী শ্রীমৎ অমুক অমুক অমুক, কত অ্যাডভার্টাইজমেন্ট, ফোন কল, মেসেজ, তাও লোক পাওয়া যায় না, লোক পাওয়া যায় না। এমনকি নিজের গুরুদেব পাঠ দিলেও, আমি আমাদের আশ্রমে দেখেছি গুরুদেব পাঠ দিচ্ছেন, তাতেও আগ্রহ জাগে না। হয়তো আমরা শুয়ে আছি, অথবা 9টা বেজে গেছে, প্রসাদে যাচ্ছি। তাই এখানে বলছেন যে অস্তেব রতির দুরাপা। রতির দুরাপা মানে হচ্ছে এই ধরনের আসক্তি অত্যন্ত দুর্লভ, যে আপনার ভাগবত কথার প্রতি রুচি হয়েছে। তাই সুত গোস্বামী বললেন, যদি ভাগবত কথা শোনার প্রতি রুচি না জাগে, আরে দূর, একই কথা কি শুনবো। হ্যাঁ, যদি ভাগবত কথায় রুচি না জাগে, তাহলে আমি ভক্তিতে উন্নত হচ্ছি না, যেখানেই আছি। শুধু তাই না, সুত গোস্বামী একটু কড়া কথা বলে দিলেন, ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এব হি কেবলম। যদি দিনের পর দিন ভাগবত কথা শোনায় আমার ভালো না লাগে, তৃপ্তি, আরও শুনবো, ভাগবত কথা শোনার প্রতি যদি আমার আগ্রহবোধ দিনের পর দিন বর্ধিত না হয়, তাহলে সব কিছুই বৃথা। শ্রম এবহি কেবলম, কেবল সময় নষ্ট হয়েছে, আর কিছুই হয়নি, কেবল সময় নষ্ট হয়েছে। হতে পারে আমি ভালো করে পূজা করেছি, হতে পারে আমি ভালো করে নাম জপ করেছি, কিন্তু ভাগবত কথা শোনার রতি না হলে ভগবানের প্রতি ভালোবাসা আপনার জাগ্রত হয়নি। সুযোগ পেলেই ভাগবত কথা শুনতে হবে। আমি দেখি মায়াপুরে সকাল সন্ধ্যায়, সকালে ভাগবত পাঠ, সন্ধ্যায় গীতা পাঠ। আমাদের স্থানীয় আশেপাশে, মায়াপুর মন্দিরের আশেপাশে কমিউনিটি, গৃহস্থ ভক্ত অনেক আছেন। বেশ কয়েকজন প্রভু এবং মাতাজি নিত্যং ভাগবত সেবা, যে পাঠ দিক, প্রথমে একদম শ্রোতা মণ্ডলী গ্রুপের প্রথম সারিতে, একদম পাঠকের সামনে উদ্গ্রীব হয়ে, একদম সোজা হয়ে বসে ভাগবতম পড়ছেন। নিজে ভাগবতম নিয়ে আসেন, খাতা পেন নিয়মিত লিখছেন, আর সুন্দর সুন্দর ক্লাসের পরে সুন্দর সুন্দর প্রশ্নও করছেন। আমি অনেকবার পাঠ দিতে গিয়েও দেখেছি এবং পাঠ শুনতে গিয়েও দেখেছি। তাদের ভাগবত কথা শোনার প্রতি, তারপরে ভাগবতের শ্লোকে উচ্চারণ করার প্রতি, কত শুদ্ধভাবে উচ্চারণ করেন তারা। ভাগবতের কৃপা হয়েছে তাদেরকে। তো রতির দুরাপা বিধুনতি নৈষ্ঠিকে, পদারবিন্দস্য গুণানুবাদনে, ভগবানের গুণানুবাদ, ভগবানের জন্ম কর্ম লীলা আদির কথা, গুণানুবাদ, রতির দুরাপা, আপনার সেই ভাগবত কথা শোনার প্রতি রতি জাগ্রত হয়েছে, যার ফলে কি হয়েছে, বিধুনতি নৈষ্ঠিকী, আপনার হৃদয় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে মুছে পরিষ্কার। রতির দুরাপা বিধুনতি নৈষ্ঠিকী। আপনি যদি মনে করেন হৃদয়ে নোংরা আছে, তবে না ধুয়ে মুছে পরিষ্কার হওয়ার প্রশ্ন আছে। যদি মনে করেন না না, আমি কতদিন ধরে হরিনাম করছি, ধর্মপথে আছি, আমার আবার কি, আরেকটা মাপকাঠি কি,
কামম কষায়ম মলমন্তরাত্মনা। কামম, আপনি কি কাম বাসনা থেকে মুক্ত হয়েছেন? যদি কাম বাসনা থেকে মুক্ত হয়ে থাকেন তবে বোঝা যাবে যে ভগবত ভক্তিতে আমি এগিয়েছি, আমার হৃদয়টা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আমি পরীক্ষিত মহারাজের আর কিছু কথা বলার আগে তাৎপর্যটা পড়ি। এখানকার শ্লোকের সঙ্গে লিঙ্ক করে বলা আছে, বহুপাত তাৎপর্যে একটা শ্লোক দিয়েছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তজ্জোষনাৎ আশু অপবর্গ বর্তমনি সধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। তৃতীয় স্কন্ধ পঞ্চবিংশতি অধ্যায়ের পঞ্চবিংশতি শ্লোক 3:25-25। ভগবত ভক্তের সঙ্গ লাভ হলে ভগবানের কৃপায় জড়বাদী মানুষদের হৃদয়ের সমস্ত কলুষ ধীরে ধীরে বিধৌত হয়। পালিশ করা হলে রূপা যেমন উজ্জ্বল হয়, তেমনি ভগবত ভক্তের সঙ্গ পাবে বিষয়াসক্ত ব্যক্তিদের হৃদয়ে কামনা বাসনা থেকে মুক্ত হয়। প্রকৃতপক্ষে জড় সুখ ও কামনা বাসনার সঙ্গে জীবের কোনো সম্পর্ক নেই। তা ঠিক নিদ্রিত অবস্থায় স্বপ্ন দেখার মতো। কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে যে জেগে ওঠে এবং তৎক্ষণাৎ চিন্ময় আত্মা নিজেকে পরমেশ্বর ভগবানের নিত্য দাস রূপে চিনতে পেরে স্বীয় মহিমায় অধিষ্ঠিত হয়। পৃথু মহারাজ ছিলেন স্বরূপ সিদ্ধ নিত্যমুক্ত আত্মা, তাই পরমেশ্বর ভগবানের কার্যকলাপের মহিমা কীর্তন করার স্বাভাবিক প্রবণতা তার ছিল এবং কুমারেরা তাকে আশ্বাস দিয়েছিলেন যে ভগবানের দৈবী মায়ায় বশীভূত হওয়ার সম্ভাবনা তার ছিল না। অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করার পন্থাই হচ্ছে হৃদয়কে জড় কলুষ থেকে মুক্ত করার একমাত্র উপায়। কর্ম, জ্ঞান ও যোগের পন্থায় কখনো হৃদয়ের কলুষ দূর করা যায় না। কিন্তু কেউ যখন ভগবত ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করেন, তখন আপনা থেকেই তার হৃদয়ের সমস্ত কলুষ বিধৌত হয়ে যায়। তা আমি যে ভাগবত কথা শুনছি তার ফল কি? হৃদয় থেকে সমস্ত কামনা, কাম ভাব চলে যাবে, হৃদয়টা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এই প্রসঙ্গে দ্বিতীয় স্কন্ধেও আমরা আলোচনা করেছি। দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী কথা ভাগবতের কথা প্রসঙ্গ চালু করেছেন। করতে করতে দুদিন পরে তিনি কথা বন্ধ করে দিলেন। আর পরীক্ষিত মহারাজ শ্রোতা, সেখানে শ্রোতা তো অনেক ছিলেন এবং অনেক ব্রহ্মর্ষি, মহর্ষি, রাজর্ষি, আর একদম সামনে সুখদেব গোস্বামীর মুখারাবিন্দ থেকে এই ভাগবত কথা অমৃত পান করার জন্য সামনের সারিতে ছিলেন পরীক্ষিত মহারাজ। আর পরীক্ষিত মহারাজ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে আকুলভাবে গুরুদেবকে প্রার্থনা করছেন, গুরুদেব আপনি ভাগবত পাঠ বন্ধ করলেন কেন? গুরুদেব বলছেন, বৎস রাজন, আপনি পয়োপবেশন করছেন,
পয় মানে জল, পয় মানে কখনো কখনো দুধও বলা হয়। জল খেতে গিয়ে আপনি অভিশপ্ত হয়েছেন, তাই জল ছেড়ে দিয়েছেন। জল পর্যন্ত গ্রহণ করবেন না, জল গ্রহণ করবেন না। এই ব্রত নিয়ে ভাগবত কথা শুনতে বসেছেন। জীবনের আয়ু মাত্র 7 দিন, তার ভিতরে 2 দিন অতিবাহিত হয়ে গেছে। বলছে গুরুদেব আমার সময় কম, কিন্তু জানেন গুরুদেব কেন আপনি যে ভাগবত পাঠ করলেন, আমি ভাগবত পাঠ বন্ধ করলেন আমি বুঝতে পারলাম না। বলছে দেখো তুমি নিরম্ব উপবাস করছো, জলও পান করনি, হ্যাঁ, মনে হচ্ছে যেন তুমি হয়তো বা দুবলা পাতলা হয়ে যাচ্ছ, ক্লান্তি শ্রান্তি হয়ে যাচ্ছ। তখন পরীক্ষিত মহারাজ কি বললেন শুনুন। এই কথা শ্রোতার পক্ষ থেকে এসেছে, বক্তার পক্ষ থেকে না, এটাই জানার বিষয়। শ্রোতা তখন কি বললেন, কথয়স্য মহাভাগ যথাহম অখিলাত্মনি কৃষ্ণে নিবেশ নিঃসংযম মনস্তাক্ষে কলে বরম। গুরুদেব কথা বন্ধ করবেন না প্লিজ। না তুমি যে উপবাস করেছ, গুরুদেব জানেন ভগবানের কৃপায় আমার উপরে একটা বিশেষ আশীর্বাদ রয়েছে। শৃঙ্গী মুনি আমাকে একটা বিশেষ আশীর্বাদ পুষ্ট করেছেন। বলে সেটা কি? দেখুন গুরুদেব আমি কিছু আহার করিনি, পান করিনি, হয়তো পেটে গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে, কিন্তু গুরুদেব আমার লাইফ গ্যারেন্টি রয়েছে 7 দিনের ভিতরে আমি মরবই না। 7 দিনের ভিতরে আমার কিছুই হবে না, আমার প্রাণ যাবে না। এই যে বড় আশীর্বাদ, এই যে আমার বড় পুঁজি, আমার জীবনের মেন পুঁজি গুরুদেব। কিন্তু সময় 7 দিন অত্যন্ত কম। ভাগবত কথা শুনতে গিয়ে দেখছি যদি সারা জীবন ধরে এরকম কথা শুনতে পারতাম গুরুদেব, বিশাল লস হয়ে গেছে। তো আপনি কথা বন্ধ করবেন না। কথয়স্য মহাভাগ, হে মহাভাগ্যবান, হে গুরুদেব অহো ভাগ্যে আমি আপনাকে পেয়েছি। কথয়স্য কথা বলুন, ভাগবত কথা বলতে থাকুন। যথাহম অখিল আত্মনি, অখিল আত্মা ভগবান গোবিন্দের কথা বলতে থাকুন। কৃষ্ণে নিবেশ্য নিঃসংযম, সমস্ত প্রকার আসক্তি ত্যাগ করে আমার মন তন ধ্যান কেবল কৃষ্ণকে চিন্তার মাধ্যমে অতিবাহিত করব। মনস্তাক্ষে কলেব, এইভাবে আমি আমার সম্পূর্ণরূপে কৃষ্ণ চেতনায় বিভোর হয়ে আমি কলেবর ত্যাগ করতে চাইছি। শৃণতা শ্রদ্ধয়া নিত্যম গৃহস্থস্য সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। এই ভাগবত কথা শুনতে শুনতে গুরুদেব আপনার মুখ থেকে আমি অমৃত পান করছি, অমৃত। আচ্ছা গুরুদেব একটা প্রশ্ন, কেউ যদি অমৃত পান করে তাকে আর ভাত ডাল সবজি জল খেতে হবে কি? যে অমৃত পান করছে, আপনার মুখারবিন্দ থেকে অমৃত পান করে আমি খুব উজ্জীবিত হচ্ছি। আর এটাও ঠিক, কেউ যদি এইভাবে ভাগবত কথা অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রবণ করে কি লাভ হবে জানেন? শৃণতা শ্রদ্ধয়া, শ্রদ্ধার সহিত ভাগবতম নিত্য ভাগবতম শ্রবণ করে গৃহস্থস্য সচেষ্টিতম। শুধু ভাগবত কথা শুনলে হবে না, আপনি বলবেন আমি ভাগবত কথা চালিয়ে দিয়ে খেতে থাকি, ভাত খেতে থাকি।
আমি ভাগবত কথা চালিয়ে দিয়ে রান্না করি, আমি ভাগবত কথা চালিয়ে দিয়ে জাল বুনি, দুটো কাজ করলে হবে না। গৃহস্থস্য সচেষ্টিতম, যা যা কথা আলোচনা আছে দুই একটা কথা লিখুন খাতায়, ভুলে যাব তো। সচেষ্টিতম, নিজেকে লিখতে হবে। সব পাঠক আমার মাথায় ঢুকিয়ে দেবে না, কিন্তু পাঠক তো অনর্গল বলেই যাচ্ছে, কিন্তু আমার ধরার ক্যাপাসিটি কম। তাই কিছু কিছু কথা টেনে টেনে খাতায় লিখতে হবে, বা মোবাইলে নোট করুন। মোবাইলেও নোট অপশান রয়েছে। অনেক ভক্তকে আমরা দেখি খাতা পেন নিয়ে, হ্যাঁ কথাটা সুন্দর তো, লিখে রাখি। একটা বাংলায় কথা ছিল, জাবর কাটা। জাবর কাটা বুঝেন? আমাদের বাড়িতে গাই গরু ছিল, হ্যাঁ, কচি ঘাস এনে দিতাম, গাছের পাতা, কখনো ভুসি, আর দেওয়ার সাথে সাথে গাই গরু তারা লড়াই করে কে কতটা খেতে পারে। তারপরে পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে জাবর কাটতে থাকে। এটা আমরা হনুমানের ক্ষেত্রেও দেখেছি। বৃন্দাবনে যখন খেতে দেওয়া হয়, চানা দেওয়া হয়, কলা দেওয়া হয়, একসঙ্গে দু হাত দিয়ে গাল ফুলে যায়, গালে জমা করাও। এরপরে একান্তে এক জায়গায় বসে ওই একটা 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 চিবিয়ে 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 খায়। প্রথমে শুধু গালে ভরে। তা আমাদেরও সেই নোট করে যান, যেরকম আমাদের ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব 3 মাসে পুরো একদম প্যাকেজ নোট দিয়ে দেওয়া হয়। গীতা, ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত এবং ঈশোপনিষদ। এরপরে আপনি ঘরে 1 বছর 2 বছর জীবনভর ওই নোটকে নিয়ে চর্চা করবেন, মাঝে মাঝে পড়বেন, লোককে বলবেন, তবে অনুভব হবে। ভক্তিশাস্ত্রী মানে এই নয় 3 মাস পড়লাম গুটিয়ে রেখে দিলাম আবার ভক্তি বৈভবে ঢুকে যাব না। কমপক্ষে 1 বছর ভক্তিশাস্ত্রী চর্চা করুন, তারপরে ভক্তি বৈভব করবেন, তবে কিছুটা অনুভব হবে। না হলে গপ গপ করে গিলতে থাকলে কি হবে, হজম যদি না হয়। তো এখানে গৃহস্থস্য সচেষ্টিত, যা শুনছি 2-1 কথা নোট করতে হবে, নোট করতে হবে, নোট করতে হবে। আর না হলে অনেকে লেখেন দেখি, মহারাজ আপনার কথা শুনতে খুব ভালো লাগে। আমার গুরুদেব একবার বলছিলেন, কিছু ভদ্র মহিলা পাশের গ্রামে ভাগবত কথা শুনে ফিরছেন আর নিজেদের মধ্যে আলোচনা করছেন, আরে আজকের পাঠটা এত ভালো লাগলো, এত ভালো লাগলো, দারুণ, অপূর্ব কথা, আমাদের জীবনটা ধন্য হয়ে গেল, কি ভালো লাগছিল পাঠ। তো কথা বলে বলে আসছেন, একজন ভদ্রলোক জিজ্ঞাসা করছেন, কি কথা এমন ভালো লাগলো, 2-1 কথা শোনাও তো, আমি তো যেতে পারিনি, তোমাদের কাছ থেকে কমপক্ষে শুনি। তখন মহিলারা বলছেন, আহা, সে সমস্ত উচ্চাঙ্গের কথা আমাদের কি আর মাথায় ধরে বলুন তো? কত সুন্দর দর্শন কথা, তো মাথায় না ধরে তো কমপক্ষে খাতা কলমে ধরুন, খাতা কলমে ধরুন, যেটা জীবনে কাজে লাগবে। হ্যাঁ, যেরকম হয় না, যেরকম আপনি ছোটবেলায় আমাদের দাদু বলতেন, তোরা তো এখন খেতে পাচ্ছিস না, আমরা খেয়েছি। হয়তো একসঙ্গে প্রতিযোগিতা করে 150 পাটিসাপটা পিঠা খেয়েছি, 200টা লুচি খেয়েছি, হাফ বাকেট ডাল, ছোলার ডাল খেয়েছি, জানো, এই আমাদের খাওয়া। তো আমার দাদু মাছ মাংস খেতেন, বলছে এখন তো তোমরা মাছ কিনে খাচ্ছ, আমরা
কখনো কখনো এই পরিকল্পনা করতেন যে এই পুকুরটা আমরা জল ছেঁচে শুকাবো, ভালো করে আরও গর্ত করব, মাটি কাটবো। তো তো এখন যেরকম পাম্প মেশিন এসে গেছে, বসিয়ে দাও, হ্যাঁ, হয়তো 4-5 ঘন্টায় পুকুর শুকিয়ে দেওয়া যাবে। তখন তো ছিল না, একটা পুকুর শুকাতে 1 মাস 1.5 মাস লেগে যেত। সে শ্রেণী দিয়ে হাতল দিয়ে জল তুলতাম, আর ওই পুকুর পাড়েই খেতাম, পুকুর পাড়েই ঘুমাতাম। কি খেতাম জানো? পুকুরের মাছ ধরতাম, ওখানকার জঙ্গলের কাঠটা নিয়ে ওখানে পুড়াতাম, বাড়ি থেকে ভাত যেত, ওগুলো খেতাম। হ্যাঁ, কি খেতাম? 50টা রুটি খেতাম, হয়তো 1 সের চালের ভাত খেতাম। গল্প করে না লোকে, ছোটবেলায় কি কি করেছি, স্মৃতি স্মৃতি। ঠিক সেই রকম শুনে নোট করে রাখুন। একটা সময় আসবে আমাদের হাতে কাজ থাকবে না, আমাদের ব্যস্ততা থাকবে না, আমাদের কাছে কেউ আসবে না গল্প করতে, একাই পড়ে থাকতে হবে বিছানায়, একাই হয়তো বসে থাকবো চুপচাপ, আর লোকে সময় কাটে টিভি দেখে। এই নোট তখন ঘাঁটবেন, আহা একটু ভাগবতমটা আনো না, নোটগুলো একটু মিলিয়ে মিলিয়ে দেখি যে ভাগবতমের 4th স্কন্ধের 20 অধ্যায় 20 শ্লোকে এই কথাগুলো আলোচনা হয়েছিল, শ্রবণ করার গুরুত্ব, তখন কাজে লাগে। এটা পুঁজি, নোট রাখাটা পুঁজি। ঘরে ছেলে বৌমা কি করছে, ভাই ভাই কি করছে, ছাড়ুন, পুঁজি নিয়ে ঘাঁটুন, জীবনের পুঁজি। তো গৃহস্থ সচেষ্টিতম, এটা কিন্তু পাঠক আপনাকে লিখে দেবে না। অনেক লোক বলে, মহারাজ আজকে যা পাঠ করলেন না, একটু যদি নোট বানিয়ে দিতে। নোট আপনি বানান, সচেষ্টিতম। তবে হ্যাঁ, নোট চাইছেন, সেটাও আপনার একটা প্রচেষ্টা, তবে নিজের চেষ্টা করেন। কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদয়। তাহলে কি লাভ হবে? কালেন নাতি দীর্ঘেন, অল্প সময়ের ভিতরে ভগবান হৃদয়ে বিশতে প্রবেশ করে যাবেন। আপনি বলবেন ভগবান তো হৃদয়ে আছেন, আবার প্রবেশ করবেন কি গো? না, কলিযুগে ভগবান 3 রূপে প্রকাশিত, হরিনাম, ভাগবতম আর বিগ্রহ বা জগন্নাথ। তো এই ভাগবতমের প্রতিটা কথা ভগবানের সমান। কিভাবে না, এখানে বলছেন প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণম সানাং ভাব সরোরুহম। যখন পাঠকের মুখ থেকে ভাগবত কথা উচ্চারিত হবে, সেই কথা যখন কর্ণরন্ধ্র, কানের ফুটো দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, তখন কি লাভ হবে? সানাং ভাব সরোরুহম। যেরকম ভগবান সমুদ্রে শয়ন করেন, ক্ষীর সমুদ্রে, ঠিক সেরকম ভগবান আমার হৃদয়ে প্রবেশ করে, ভাব সমুদ্রে শয়ন করবেন। সানাম ভাব সরোরুহম। কি করবেন ওখানে বসে? কাজটা কি? ভগবানের 3টে কাজ। GOD, গড। G ফর জেনারেটর, সৃষ্টি করবেন। O ফর অপারেটর, পালন পোষণ করবেন। D ফর ডেস্ট্রয়ার, ধ্বংস করবেন। ভগবান হৃদয় থেকে কি করবেন? সমস্ত প্রকার অভদ্র, কুগুণাবলী, আবর্জনা, কচড়া ধুয়ে পরিষ্কার করবেন। ধুনতি সমলম কৃষ্ণম, ধুনতি, তিনি হৃদয় থেকে সমস্ত নোংরা আবর্জনা, কাম বাসনা ধুয়ে পরিষ্কার করে দেন। ধুনতি সমলম কৃষ্ণ, উদাহরণ দিয়েছেন। এ শ্রোতা বলছেন, পাঠক না। শ্রোতা তার নিজের অনুভব শেয়ার করছেন। আমার হৃদয় ধুয়ে যাচ্ছে, ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। আরে আমরা তো ঘর বাড়ি টাকা পয়সা ছোটোখাটো ব্যাপার,
কারো হয়তো একটা ফ্ল্যাট আছে, কারো একটা নিজস্ব ঘর আছে, 2-4 কাঠা বিঘা জমি আছে, কিছু ব্যাংক ব্যালেন্স আছে। আর পরীক্ষিত মহারাজ ছিলেন শশাগরা, পৃথিবীর সম্রাট। হতে পারে কত আসক্তি। তা আমার কত আসক্তি ছিল, ধুয়ে পরিষ্কার হচ্ছে। সলিলস্য যথা শরৎ, উদাহরণ দিয়ে বুঝালেন কিরকম পরিষ্কার হচ্ছে। সলিল, যেরকম শরৎকাল এলে পুকুরের জল, নদীর জল পরিষ্কার হয়ে যায়। মানে শরতের আগে বর্ষাকাল থাকে, বর্ষাতে এই কাদা মাটির জল মিশে পুকুরের জল, ড্রেনের জল, নদীর জল সব কর্দমাক্ত হয়ে যায়। এই কর্দমাক্ত জল, এমনকি আমরা দেখেছি ট্যাপ কলে, আগে তো ট্যাপ কলে জল খেতাম, এখন তো ট্যাপ কল বাদ, ওই কিছু সরকার থেকে ড্রিঙ্কিং ওয়াটার পাঠানো হচ্ছে, অথবা আমরা বোতল কিনে জল খাচ্ছি। তো আগে আমরা ট্যাপ কল জল খেয়েছি ছোটবেলায়, ওই ট্যাপ কলের জলও ঘোলা হয়ে যেত, দেখেছি ঘোলা জল বেরোতো, এই ঘোলা জল খেতে হতো, খাওয়ার জল নেই তো। হ্যাঁ, কিন্তু এই ঘোলা জল পরিষ্কার করবেন কি করে? আপনি বলবেন হয়তো ব্লিচিং পাউডার দেব, ড্রেনের জল পরিষ্কার হতে পারে ব্লিচিং পাউডারে, কিন্তু পুকুরের জল, নদীর জল কি করে পরিষ্কার? কত ব্লিচিং পাউডার ঢালবেন? কিন্তু আপনারা লক্ষ্য করবেন যখনই বর্ষাকাল যাবে, শরৎকাল আসতে আসতেই জল ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আমি দেখেছি এতটাই পরিষ্কার হয়ে যায় যে সমস্ত খাল বিল বেশি গভীর নয়, নিচে হয়তো অনেক শ্যাওলা গাছ হয়েছে, জলটা এতটাই পরিষ্কার হয়, সেই নিচে কাদা মাটি শ্যাওলা অনেক মাছ তাও দেখা যায়, একদম কাঁচের মতো পরিষ্কার জল। ঠিক সেই রকম কেউ যদি নিয়মিত ভাগবত কথা শুনে, তার হৃদয়টা এইরকমই পরিষ্কার হয়ে যাবে, একদম কাঁচের মতো, যে কাঁচেতে ভগবানের প্রতিবিম্ব চমকাবে, ভগবানকে হৃদয়ে দর্শন করতে পারবেন। আমি তো পড়ে পড়ে বলছি, আমার হৃদয় ততটা পরিষ্কার হয়নি, কিন্তু এই কথা আমরা শুনছি পরীক্ষিত মহারাজ কাছ থেকে। পরীক্ষিত মহারাজ একজন আদর্শ শ্রোতা, খাওয়া দাওয়া বন্ধ করে, বিশ্রাম আদি বন্ধ করে, ঘুম বন্ধ করে 7 দিন রাত একদম নিরন্তর ভাগবত কথা পান করেছেন, শ্রবণ করেছেন না, কান দিয়ে পান করেছেন। তিনি তার উপলব্ধি শেয়ার করছেন, আর আমি পড়ে পড়ে শোনাচ্ছি আপনাদের। এবারে হৃদয়টা পরিষ্কার হয়েছে কিনা কি করে বুঝবেন? ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলম ন মুঞ্চতি, মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ শরণম যথা। যখনই ভাগবত কথা শুনতে শুনতে আমার হৃদয় পরিষ্কার হবে, তখন ভগবানকে দর্শন করে আমি প্রশান্তি লাভ করব। এর ক্ষেত্রেও একটা উদাহরণ সেট করেছেন, যেরকম পান্থ শরণম যথা। যখন দেখা যায় আমাদের অনেকেরই পরিবারের কোনো সদস্য, বাবা অথবা ভাই আমাদের গৃহ থেকে অনেক দূরে থাকেন, কখনো দেশের বিভিন্ন প্রান্তে, হয়তো আমি আছি কলকাতায়, আমার পরিবারের লোক আছে বোম্বে, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, বড় বড় শহরে চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে রয়েছেন, কখনো বা বিদেশে, অনেক দূর প্রান্তে বিদেশে রয়েছে। আর বিদেশ আমাদের দেশ থেকে অনেক বিদেশ, যেরকম আমেরিকা, মিডল ইস্ট,
অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু একদম অ্যারিস্টোক্রেট। খাওয়া দাওয়া আমাদের তো এখানে সব কিছু নকল, সেখানে অতটা ভেজাল নেই। ওদের একটা খাওয়া দাওয়া চেক করার একটা কোম্পানি রয়েছে, ধরা পড়লেই আপনার কোম্পানির লক আউট। তো সেক্ষেত্রে বিদেশ এতটা সুন্দর হলেও, বিদেশে এত কিছু উপভোগের জিনিস থাকলেও মন পড়ে থাকে ঘরে। ঘরে প্রতিদিন 1-2 বার ফোন করে। আমাদের ইংরেজিতে বলে ইস্ট অর ওয়েস্ট, হোম ইজ দ্য বেস্ট। ঘরেই মনটা পড়ে থাকে। সে যখন 1 বছর 2 বছর পরে ঘরে ফিরে আসে তার শান্তি। ঠিক সেই রকম ভগবানের যখনই হৃদয়ে ভগবানের উদয় হবে তখন পূর্ণ শান্তি এসে যাবে। এটা হচ্ছে ভাগবত কথা শোনার উপকার। এটা হচ্ছে কথা শোনার উপকার। তো সনত কুমার জি তিনি প্রশংসা করছেন, মহারাজ আপনার যে কথা শোনার প্রতি অনুরক্ত হয়েছেন, এটা আপনার পক্ষে স্বাভাবিক, সবার পক্ষে সম্ভব হয় না, সবার পক্ষে এটা দুর্লভ। সেই দুর্লভ বস্তুটি আপনি লাভ করেছেন। শাস্ত্রে ধ্যানেব সুনিশ্চিত নৃণাম ক্ষেমস্য সাধ্রগ্নি মিশেষু হেতু অসঙ্গ আত্মা ব্যতিরিক্ত আত্মনি দৃঢ়ারতির্ব্রহ্মণি নির্গুণে চ যা শাস্ত্রে স্যানেব সুনিশ্চিত নৃণাম ক্ষেমস্য সাধ্বিঘ্ন মিশেষু হেতু असंग आत्मा व्यतिरिक्त आत्मनि दृढ़ारतिर्ब्रह्मणि निर्गुणे च जा। शास्त्रे पूर्णरूपे विचारेर द्वारा स्थिरीकृत হয়েছে যে মানব সমাজের কল্যাণের চরম লক্ষ্য হচ্ছে দেহাত্ম বুদ্ধিতে আসক্তি রহিত হওয়া এবং নির্গুণ ও চিন্ময় পরমেশ্বর ভগবানের প্রতি গভীর অনুরাগ লাভ করা। আত্মমঙ্গল কিসে না ভগবানের সেবায় যুক্ত হন এবং এই যে পারিবারিক সামাজিক এই জড় চিন্তাধারা থেকে মুক্ত হন, এটা হচ্ছে মঙ্গল। তাৎপর্য, মানব সমাজে সকলেরই জীবনের পরম কল্যাণ লাভের চেষ্টায় যুক্ত, কিন্তু যারা দেহাত্মবুদ্ধি পরায়ণ তারা জীবনের চরম উদ্দেশ্য সাধন করতে পারে না। এমনকি তা যে কি তা পর্যন্ত তারা বুঝতে পারে না। জীবনের পরম উদ্দেশ্য ভগবদ গীতায় বর্ণিত হয়েছে, পরম দৃষ্টিয়া নিবর্ততে। এমনি আমরা পরিবারে একটা সুখ পাচ্ছি, কিন্তু পরম সুখ যদি কেউ পরম সুখ আস্বাদন করে, এই সুখ সে ভুলে যাবে, এই সুখ থেকে সে মুক্ত হয়ে যাবে। জীবনের পরম উদ্দেশ্য ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। মনুষ্য জীবনের পরম লক্ষ্য হচ্ছে, মানুষ যখন জীবনের পরম লক্ষ্য খুঁজে পায় তখন সে স্বাভাবিকভাবেই জড় দেহের প্রতি অনাসক্ত হয়। এই শ্লোকে ইঙ্গিত করা হয় যে চিন্ময় জগতের প্রতি ব্রাহ্মণী আসক্তি দৃঢ়ভাবে বর্ধিত করা উচিত।
বেদান্ত সূত্রে প্রতিপন্ন হয়েছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। পরমেশ্বর ভগবান অথবা ব্রহ্মের অনুসন্ধান ব্যতীত জড় জগতের প্রতি আসক্তি পরিত্যাগ করা যায় না। 84 লক্ষ প্রকার বিভিন্ন জনিতে বিবর্তনের পথায় জীবনের চরম উদ্দেশ্য হৃদয়ঙ্গম করা যায় না, কারণ সেই সমস্ত দেহে দেহাত্মবুদ্ধি অত্যন্ত প্রবল। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসার অর্থ হচ্ছে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সম্বন্ধে প্রশ্ন করতে হয় অথবা তার প্রতি আসক্তি বৃদ্ধি করতে হয়, তখন চিন্ময় ভগবত ভক্তি লাভ করা যায়। শ্রবণম কীর্তনম বিষ্ণু। ব্রহ্মে আসক্তি বৃদ্ধির অর্থ হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। যারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত তারা দীর্ঘকাল সেই আসক্তি বজায় রাখতে পারে না। নির্বিশেষবাদীরা এই জগৎকে মিথ্যা বলে তা বর্জন করার পর পুনরায় এই মিথ্যা জগতে ফিরে আসে, যদিও তারা ব্রহ্মে আসক্তি বৃদ্ধি করার জন্য সন্ন্যাস গ্রহণ করে। তেমনি মহর্ষি বিশ্বামিত্রের প্রতি বহু যোগী পরমাত্মা রূপী ব্রহ্মের প্রতি আসক্তি বৃদ্ধি করার চেষ্টা করতে গিয়ে তারা নারীর শিকার হয়ে অধঃপতিত হয়েছেন। তাই পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করার উপদেশ সমস্ত শাস্ত্রে দেওয়া হয়েছে। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র পন্থা ভগবদ্গীতায় দেওয়া হয়েছে, পরম দৃষ্টিয়া নিবর্ততে। কেউ যখন প্রকৃতপক্ষে ভগবত ভক্তির প্রকৃত স্বাদ প্রাপ্ত হন তখন তিনি বৈষয়িক কার্যকলাপ থেকে বিরত হতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমকে জীবনের চরম লক্ষ্য বলে উপদেশ দিয়েছেন। প্রেম পুমার্থ মহান। ভগবত প্রেম বৃদ্ধি না করে পারমার্থিক সিদ্ধি লাভ করা যায় না। আর একটা শ্লোক পড়তে হবে। শ্রদ্ধয়া ভগবত ধর্মচর্যয়া জিজ্ঞাসয়াধ্যাত্মিক যোগ নিষ্ঠয়া যোগেশ্বরো বা পসনয়া চ নিত্যম পূর্ণশ্রব কথয়া পূর্ণয়া চ। শ্রদ্ধয়া ভগবত ধর্মচর্যয়া জিজ্ঞাসয়াধ্যাত্মিক যোগ নিষ্ঠয়া যোগেশ্বরোপাসনয়া চ নিত্যম পুণ্যশ্রব কথয়া পুণ্যয়া চ। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করার মাধ্যমে তার সম্বন্ধে জিজ্ঞাসা ও জীবনের ভক্তিযোগের পন্থা প্রয়োগ করার দ্বারা যোগেশ্বর ভগবানের আরাধনা এবং ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করার ফলে ভগবানের প্রতি আসক্তি বর্ধিত হয়। এই সমস্ত কার্য পরম পবিত্র, পরম পবিত্র। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি করার মাধ্যমে তার সম্বন্ধে জিজ্ঞাসা জীবনের ভক্তিযোগ পন্থা প্রয়োগ করার দ্বারা ভগবানের প্রতি ভক্তি করার লক্ষণ হচ্ছে ভগবান সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে। প্রভু এটা আমি করছি ঠিক কি না, এটা কি করা উচিত, এটা কি করা উচিত। প্রশ্ন যখন না আসছে মনে, ততক্ষণ আমার ভিতরে ভক্তি শুরুই হয়নি। প্রশ্ন আসবে করতে গেলে। অনেক লোক বলে আপনার শুধু প্রশ্ন। হ্যাঁ, কিছু কাজ করতে গেলে প্রশ্ন আসবে, কাজ করতে গেলে বাধা হবে, কাজ করতে গেলে ধারণা আসবে, অনুভব আসবে। সেদিন এখানে বলছেন প্রশ্ন উত্তর মাধ্যমে ভগবানের আরাধনা এবং শ্রবণ কীর্তন করার ফলে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করা হয়েছে ভগবত ভক্তির অঙ্গ। সমস্ত কার্য পবিত্র। তাৎপর্য, যোগেশ্বর শব্দটি পরমেশ্বর ভগবান ও তার ভক্তের উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। ভগবদ্গীতাতে 2 জায়গায় এই শব্দটি উল্লেখ করা হয়েছে।
अष्टादश अध्याय 18-78 श्लोके भगवान श्रीकृष्ण के हरि बोले वर्णन करा जिनी हच्छेन समस्त जोगेर ईश्वर। षष्ठ अध्याय शेष श्लोकेও যোগেশ্বর বর্ণনা করে বলা হয়েছে সমে যুক্ত তম মতঃ। এই যুক্ততম শব্দটি সর্বশ্রেষ্ঠ যোগী ভক্তকে ইঙ্গিত করে, যাকেও যোগেশ্বর বলা হয়। এই শ্লোকে যোগের উপাসনা শব্দ কথাটির অর্থ শুদ্ধ ভক্তের সেবা। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। শুদ্ধ ভক্তের সেবা ব্যতীত পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় না। प्रहलाद महाराजও বলেছেন, নৈশাং মতিস্তাবত উরুক্রমাংঘ্রিং স্পৃশ্যত অনর্থপগম যদর্থ মহি অসংপাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। জড়জগতের প্রতি সম্পূর্ণ আসক্তি রহিত এবং ভগবানের সেবায় সর্বতভাবে যুক্ত ভগবত ভক্তের আশ্রয় গ্রহণ করা উচিত। তার সেবার ফলেই কেবল গুণময়ী জড় জগৎ অতিক্রম করা যায়। এই শ্লোকে সর্বশ্রেষ্ঠ যোগী বা ভক্তের সেবা করার উপদেশ দেওয়া হয়েছে। সর্বশ্রেষ্ঠ ভক্তের সেবা করার অর্থ হচ্ছে তার কাছ থেকে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করা। শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভগবানের মহিমা শ্রবণ করার ফলে পবিত্র জীবন লাভ হয়। ভগবদ্গীতাতে বলা হয়েছে, পুণ্যবান না হলে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় না। যেষাম তো অন্তগতং পাপম জনানাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত্যা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। ভগবানের সেবায় স্থিত হলে জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকে সম্পূর্ণ নির্মল হতে হয়। ভগবত ভক্তির শুরুতেই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয়। আদৌ গুরু বা আশ্রয়ম। সদ্গুরু কাছ থেকে পারমার্থিক ধর্ম সম্বন্ধে প্রশ্ন করতে হয়। সৎধর্ম পৃচ্ছা এবং মহান ভগবত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। সাধু মার্গ অনুগমনম। ভক্তির অসমিত সিন্ধু গ্রন্থে ছিল রূপ গোস্বামী এই উপদেশ দিয়েছেন। মূল কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করার জন্য সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হয়। তার কাছ থেকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা লাভ করতে হয় এবং তার কাছ থেকে ভগবানের বাণী ও মহিমা শ্রবণ করতে হয়। এইভাবে যখন ভগবত ভক্তিতে বিশ্বাস জন্মায় তখন অনায়াসে পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি বর্ধিত হয়। হরি বল। আজকে এই পর্যন্ত রাখি। কেবল শ্রবণের মাধ্যমে জীবনের পুঁজি বৃদ্ধি করুন, পুঁজি সঞ্চয় করুন। কেবল শ্রবণ আর নোট করবেন এই আলোচনা। তো বেশ কয়েকটি প্রশ্ন আছে। প্রশ্নের আগে গীতা দানের লিস্ট আজকের অযোধ্যাতে বসে আপনাদের নাম পাঠ করছি। ভগবান রামচন্দ্রের পুতভূমি তার চরণে স্থিত হয়ে আপনাদের নামগুলো পাঠ করে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি আপনাদের প্রতি ভগবান মঙ্গল করুক। দীপ মুখার্জি 24 পরগনা থেকে 1টি গীতা, প্রবীণ দাস মেদিনীপুর থেকে 13টি গীতা, কেয়ারানি দুবাই থেকে 2টি গীতা, চন্দনা মুখার্জি, চারু কলাবতী দেবী দাসী 1টি গীতা, দীপিকা সিং নূপুর রায় 2টি গীতা, সুরনিতাই দাস বজবজ কলকাতা থেকে এবং ভারতী দাস দুজন 51টি গীতা দুজন দিয়েছে। পালক পার্থ সারথী প্রভু কলকাতা মন্দির থেকে তার গ্রুপের পক্ষ থেকে 315টি গীতা এসছে। তাপসী দাস বাংলাদেশ থেকে 125টি গীতা, নীলমাধব চন্দ্র দাস নদিয়া থেকে 5টি গীতা, তাপস রায় 1টি গীতা, অচ্যুতানন্দ গোপাল দাস কলকাতা থেকে 5টি গীতা, অরবিন্দ বিশ্বাস 7টি গীতা, রিঙ্কু প্রামাণিক 3টি গীতা, সনত কুমার সনাতন প্রভু ঝাড়গ্রাম থেকে তার গ্রুপ থেকে 43টি গীতা।
শিল্পী রানী দেব আমেরিকা থেকে তার পরিবার থেকে 54টি গীতা। গুরুদাস দালাল, ময়না দালাল, কৃষ্ণন দালাল, রুনা দালাল 4 জন থেকে 4টি গীতা। গীতাগম্য কেশবী দেবী দাসী ব্যাঙ্গালোর থেকে 6টি গীতা। অপূর্ব সচ্চিদানন্দ দাস ওমান থেকে 60টি গীতা। জগন্নাথ ভ্যারাইটিজ গৌতম রায় ত্রিপুরা থেকে 11টি গীতা। অরিজিৎ খানরা হাওড়া থেকে 5টি গীতা। কুসুমা মদধারিণী দেবী দাসী ইউকে থেকে 501টি ভাগবত গীতা, 501টি ছোট বই। মধুস্মিতা বিশাখা দেবী দাসীর পরিবার থেকে রানাঘাট থেকে 11টি গীতা। মথুরেশ্বরী মোহিনী দেবী দাসী মায়াপুর থেকে 12টি গীতা। রঙ্গবতী প্রেমা দেবী দাসী 11টি গীতা। অমিতাভ সামন্ত 2টি গীতা 24 পরগনা থেকে। শ্রী গৌরাঙ্গ প্রিয়া দেবী দাসী মুম্বাই থেকে 12টি গীতা। প্রহ্লাদ হালদার 24 পরগনা থেকে 2টি গীতা। আর একটা 25টা গীতা এসে নাম আসেনি এখনো। রসপ্রিয় রাধারানী দেবী দাসী কানাডা থেকে 11টি গীতা। দেবব্রত জানা 1টি গীতা। মধুরিমা মণ্ডল 1টি গীতা। মহাদেবী লক্ষ্মী দেবী দাস কলকাতা থেকে 21টি গীতা। সুভদ্রা পাবনী দেবী দাসী পুরুলিয়া থেকে 32টি গীতা। আজকে এই পর্যন্ত। তো যারা যারা আজকের লিস্টে নাম পড়লাম, যাদের নাম এই অযোধ্যা ধাম থেকে ভগবান রামচন্দ্রের চরণে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় হরিনাম মহামন্ত্রের দ্বারা প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের এই গ্রন্থগুলি আমরা প্রচার শুরু করব, দান করা শুরু করব রাম মন্দির উদ্ঘাটনের পরে পরে। কেননা এখন এখানে আগামীকাল থেকে 20, 21, 22 3 দিন যে বিশেষ কার্যক্রম রয়েছে, বিশেষ আমন্ত্রিত যত ভিআইপি আসছেন তাদের জন্য এই শহরটাকে কারফিউ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র আমন্ত্রিত ভিভিআইপি তারাই আসতে পারবেন, বাকি লোকেদের মুভমেন্ট করা নিষেধ। সেজন্য আমরা এই 4 দিন বা 3 দিন করতে পারবো না। কালকে কিছুটা হয়েছে, গতকালকে আমরা বিকালে কিছুটা করেছি, অল্প কিছু 100 মতো গ্রন্থ আমরা প্রচার করতে পেরেছি বা দান করতে পেরেছি। আমরা করছি কি, একটা ছোট বই 30 টাকায় বিক্রি করছি, তার সঙ্গে আপনার গীতাটা ফ্রি দিচ্ছি। কেননা গুরুমা চেয়েছেন পুরো ফ্রি দিলে লোকে মর্যাদা দেবে না, কিছু অর্থ দিচ্ছে। একটা ছোট বই কিনছে, তার সঙ্গে প্রভুপাদের একটা জীবনী পাতলা বই, ওটাও দাম প্রায় 20 টাকা, আর ভগবত গীতা 250 টাকা। 30 টাকাতে এত কিছু দেওয়া হচ্ছে। তারপরে আমন্ত্রণ করে আমরা প্রসাদ খাওয়াচ্ছি। যদি প্রসাদ কালকে থেকে শুরু হয়নি, আজকে সন্ধ্যা থেকে শুরু হওয়ার কথা। তো আপনাদের এই গীতা মূলত প্রচার শুরু হবে 23 তারিখ বিকালে অথবা 24 তারিখ থেকে ফুল দমে। পুরো 1 মাস আমরা এখানে থাকব, প্রচার করব। তো আপনাদের কুশল কামনা করি। আপনারা আরও লোককে বলুন, প্রত্যেক হিন্দু যেন কমপক্ষে একটা গীতা দেয়। প্রত্যেক পরিবার না, প্রত্যেক হিন্দু একটা সাক্ষী থেকে যাবেন যে রাম মন্দির উদ্বোধনেও আমি একটা গীতা দিয়েছি, আমার বাবা দিয়েছেন, আমার ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, এটা সাক্ষী হয়ে থেকে যাবে। তো আপনাদের মঙ্গল হোক। প্রশ্ন নেব।
রত্নজয় মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, জপ করার সময় কৃষ্ণ বাল্যলীলা বা ওনার অন্যান্য লীলা স্মরণ করতে করতে জপ করা যায় কিনা কৃপা করে বলবেন। স্মরণ করতে পারেন, কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের করণীয় হচ্ছে কেবল চিন্তা আমার এই হাতের গুটির মধ্যে থাকবে, আমি প্রত্যেকটি গুটিতে পুরো নাম করছি কিনা, নাহলে চিন্তা করতে করতে গুটি সরে যাবে, কিন্তু নাম বাদ পড়ে যাবে। যারা উন্নত ভক্ত তারা দুটো কাজ একসঙ্গে করতে পারেন, কিন্তু আমাদের পক্ষে প্রাথমিক স্তরে জপমালার ভিতরে হাতের এই গুটিতে এইখানে চিন্তা থাকবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পরবর্তী গুটি এইভাবে। এটা আমাদের প্রাথমিক কর্তব্য। তারপরে প্রশ্ন করেছেন রতন কুমার পাল, প্রভু চারটি যুগে ভগবান কেন এই ভারত ভূমিতে অবতীর্ণ হলেন? আমি আপনাকে প্রথম বলবো, আপনার কি এটা অভিযোগ না প্রশ্ন? কেন ভারতে আসেন ভগবান, অন্য কোনো কোথায় যান না কেন, এরকম নাকি আপনি জানতে চাইছেন যে ভারত ভূমি এত কি পবিত্র যেখানে ভগবান অবতীর্ণ হচ্ছেন, আর অন্য কোথাও যান না? প্রশ্নটা কোন অ্যাঙ্গেল থেকে বা কোন মনোভাব নিয়ে করেছেন জানি না। তো আমাদের গর্বিত হওয়া উচিত যে এই ভারত ভূমিতে আমার জন্ম হয়েছে, আর এই ভারত ভূমিতে ভগবানের আবির্ভাব। যদিও রাম মন্দির নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন যে আগে কি রাম মন্দির ছিল না, নাকি এখন কি তড়িঘড়ি লেগে গেছে। আমি ইউটিউবে অনেক ক্লাস শুনছি বা অনেকের বক্তব্য শুনছি, কেউ বলছেন এটার সঙ্গে রাজনৈতিক চর্চা হচ্ছে। ধর্মের সঙ্গে রাজনৈতিক জোড়া ঠিক না। আপনি নিজে নিজে অনেক মন্তব্য করতে পারেন, কিন্তু গর্বিত হওয়া উচিত যে এত বড় একটা মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি তো আপনার মন্তব্য ছুঁড়ে দিলেন, কই আপনি তো কিছু করেন নাই। তো অনেকে বলছেন যে মন্দির প্রতিষ্ঠা করবেন তো আমাদের ধর্মীয় যারা মহারাজ সন্ন্যাসী রয়েছেন বাদ দিয়ে মোদিজি কেন বিগ্রহ প্রতিষ্ঠা করছেন? মোদিজি বিগ্রহ প্রতিষ্ঠা করছেন না, আমি তো এখানে আছি। তো বিগ্রহ প্রতিষ্ঠা ব্রাহ্মণ করছেন। হয়তো আপনার মন্দিরের মহারাজ নেই বা আপনার সম্প্রদায়ের মহারাজ নেই, কিন্তু এখানে মহারাজ আছেন। বিদগ্ধ পণ্ডিত সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ রয়েছেন, আপনার পেপারেও দেখেছেন। পূজা করবেন মোদিজি না, পূজা করবেন সেই ব্রাহ্মণ। তার পাণ্ডিত্য, তার যোগ্যতা পেপারেও পড়েছিলেন। সুতরাং মন্তব্য করলে তো হয় না। আমরা মহারাজরা 4 নিয়ম পালন করি, 16 মালা জপ করি, কই এত বড় বিতর্ক জায়গায় তো রামের জন্য কিছু করতে পারিনি। তো হ্যাঁ, মোদিজি কারো বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা হলে সেই বাড়ির লোক তো থাকবেই, সে বাড়ির লোকের নামটাই বলা হয়। ব্রাহ্মণের নাম বলা হয়? বলুন তো, আমার বাড়িতে যদি রাধাকৃষ্ণ বসায়, কি নাম আসবে? কি নাম আসবে বল? অমুক ভট্টাচার্য তার বাড়িতে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা উনি করেননি, প্রতিষ্ঠা করেছেন তো ব্রাহ্মণ। মন্তব্য তো ছুড়ে দিচ্ছি, কিন্তু গর্বিত হওয়া উচিত। সে রাজনৈতিক চর্চা হোক, হোক, যে কোনো উপায়ে রাম জন্মভূমিতে যেখানে রামের মন্দির বাদ দিয়ে যেখানে অন্য ধর্মের লোক তার মসজিদ বানিয়েছিল, সেই মসজিদ তুলে দিয়ে রাম মন্দির বানানো চারটিখানি ব্যাপার নয়। একটু বিচার করে দেখতে পারেন। আমরা এখানে এসে রাম মন্দিরের সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার একটাই উদ্দেশ্য, যত পুণ্যার্থী আসবেন তাদের হাতে একটা গীতা দেব। আমরা মন্দিরের জন্য কিছু করি নাই বা করতে পারি নাই, আমাদের কোনো কৃতিত্বই নেই। মন্দির কর্তৃপক্ষ, ভারত সরকার আমাদের আহ্বান করেছেন, সেই সুযোগ নিয়ে আমরা সন্ন্যাসী আমরা কি করতে পারি?
তাই আপনাদের গ্রন্থ নিয়ে প্রচার করছি। তাই প্রত্যেক হিন্দু আপনার পরিচিত সে ভক্ত হোক না হোক একজনে যেন বাদ না যায়, একটা গীতা কমপক্ষে দিক, এ একদম স্মৃতিপটে থেকে যাবে, চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা এখানে 1 মাস থাকবো, আগামী 25 তারিখ পর্যন্ত আপনি এই সেবার সুযোগ গ্রহণ করতে পারেন, অন্যকে দিতে পারেন। লাস্ট প্রশ্ন, এটাও রাম মন্দির সময়। রাম মন্দির উদ্বোধন 22শে জানুয়ারি, এই দিনটির বিশেষ গুরুত্ব দয়া করে বলুন। রামায়ণে এই দিনটির গুরুত্ব না, রামায়ণে এই দিনটির গুরুত্ব নেই, কিন্তু মন্দির প্রতিষ্ঠা বা বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠার এটা শুভ তিথি লাগে। সেই তিথি ব্রাহ্মণেরা এই তিথি নক্ষত্র দেখে এটা করছেন। পঞ্জিকা দেখবেন, মিলিয়ে নেবেন ওটা কী যোগ, কী তিথি, লক্ষণ, এগুলো মিলিয়ে নিলে আপনি বুঝতে পারবেন। আমার এই বিষয়ে অতটা অভিজ্ঞতা নেই। তো ঠিক আছে, থাকলে এখানে রাখি। শুভরাত্রি। জয় শ্রীরাম।